ওকে, তাহলে আমরা স্পেশাল ম্যাথ 8 2018 অ্যাকাউন্টিং এখান থেকে বুঝতে পারলাম যে এ বি সি তিনজন অংশীদার এবং তাদের মধ্যে লাভ লোকসান অনুপাত বন্টন করে কি 3:1। তারপর বলা আছে যে সি রিটায়ার ফর দ্য বিজনেস অন ডিসেম্বর 31 2017। তো 2017 সাল ডিসেম্বর 31 তারিখে সি কি বিদায় নেয়। তো রিটার্নিং পার্টনার সি আর রিমেনিং পার্টনার্স কে বলো তো দেখি। এ বি। and বলা আছে the balance sheet of the firm on the date whereas কি follow। এখন ব্যালেন্স শিটের সম্পদ দিকে আমাদের কি কি আছে, ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, স্টক, ইনভেস্টমেন্ট, মেশিনারি, ল্যান্ড এন্ড বিল্ডিং এন্ড গুডউইল। গুডউইল কিন্তু আমাদের প্রশ্ন আছে। তাহলে আমাদের সম্পদ দিকে যে কয়টা জিনিস আছে এর মধ্যে কি বন্ধ করার কোনো কিছু আছে, ইনকাম স্টেটমেন্ট কি আছে? হ্যালো, 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 হ্যাঁ বললাম কি সম্পদ দিকে বন্ধ করার কোনো কিছু আছে? না ভাই নাই। এখন তাই দিকে লেখা আছে কি অ্যাকাউন্টস পেয়েবল, ব্যাংক ওভারড্রাফট এবং কি বিস লোন, এই তিনটা দিয়ে আছে এবং ক্যাপিটাল দিয়ে আছে এ বি সি তিনজন ক্যাপিটাল দিয়ে আছে। এখানে অলরেডি কিন্তু একজনের লোন কিন্তু প্রতিষ্ঠানে আছে, এটা মনে রাখেন, ঠিক আছে? এই লোনের যদি কোনো কাজ করতে হয় কাজ করবো, আর যদি লোনের যদি কোনো কাজ না করতে বলে তাহলে এই 20 লোন যে 15,000 টাকা আছে এই 15,000 টাকা থাকবে, এখানে 1 টাকা লোন বাড়বেও না কমবেও না, ঠিক আছে, যদি লোন সময় কোনো কিছু না বলা থাকে, ঠিক আছে? ঠিক আছে। এখন ক্যাপিটাল এ বি সি তিনজনের টাকা দিয়েছে, তাহলে আমাদের দেখলাম যে এই নাই দিকেও বন্ধ করার কোনো কিছু নাই। তাহলে জাবেদা নাম্বার 1 এবং জাবেদা নাম্বার 2 দুইটাই বাদ। এখন আমাদের বলা আছে কি অন দ্য ডেট অফ দ্য রিটায়ারমেন্ট দ্য ফলোইং ডিসিশন আর টেকেন। 1 নম্বর সময়ে বলা আছে মেশিনারি ইজ টু বি ভ্যালুড এট টাকা 45,000 টাকা। তাহলে মেশিনারি মূল্যায়ন করা হয়েছে 45,000 টাকা। তাহলে মেশিনারি আমাদের দেখো ব্যালেন্স শিটে ছিল কত 40, এখন মূল্যায়ন করা হয়েছে 45,000 টাকা। তাহলে মেশিনারি বাড়ছে না কমছে? 5,000 টাকা বাড়ছে। ওকে, 5,000 টাকা বাড়ছে 5,000 টাকা। আর বাড়ার জন্য জাবেদা তোমরা জানো নাকি? এরপরে দেখো কি লেখা আছে 2 নম্বর সমন্বয় গুডউইল অফ দ্য ফার্ম ইজ রিভ্যালুড এট কত টাকা 40,000 টাকা। তাহলে গুডউইল কিন্তু মূল্যায়ন করছি 40,000 টাকা। তাহলে আমাদের দেখো ব্যালেন্স শিটে গুডউইল আমাদের কত টাকা ছিল 15,000 টাকা। 15,000 টাকা। তাহলে 15,000 টাকার পরিবর্তে কত টাকা নির্ধারণ করছে 40,000 টাকা। তাহলে কত টাকা গুডউইল বাড়ছে? 25,000 টাকা। হ্যাঁ 25,000 টাকা। তাহলে এই 25,000 টাকা গুডউইল কি মূল্যায়ন করা হয়েছে নাকি? তাহলে গুডউইল যদি মূল্যায়ন করা হয় তাহলে গুডউইলের কত নাম্বার মেথড পড়ে বলো তো দেখি? রিভ্যালুয়েশন মেথড। রিভ্যালুয়েশন ভাই। এখন এই যে 2 নাম্বার সমন্বয়টা ভালো করে খেয়াল করবেন কিন্তু আমাদের ব্যালেন্স শিটে গুডউইল ছিল 15,000 টাকা, পরে গুডউইল মূল্যায়ন করছে কত 40। তাহলে গুডউইল কত টাকা আমাদের মূল্যায়ন করা হয়েছে 25,000 টাকা মূল্যায়ন করা হয়েছে। 25,000 টাকা। এই গুডউইল যেহেতু মূল্যায়ন করা হয়েছে তাহলে এটা কোন মেথড পড়ছে? গুডউইলের রিভ্যালুয়েশন মেথড। আর গুডউইলের রিভ্যালুয়েশন মেথডে জাবেদা কয়টা বলো দেখি? একটা। কি জাবেদা? গুডউইল ডেবিট অল পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট অ্যাকর্ডিং টু ওল্ড রেশিও। অ্যাকর্ডিং টু ওল্ড রেশিও, গুড। তাহলে 2 নাম্বার সমন্বয় কি বুঝতে পারছি? হ্যাঁ। ওকে, 3 নাম্বার সমন্বয় বলা আছে ল্যান্ড এন্ড বিল্ডিং ইজ রিভ্যালুড কত 79,000 টাকা। তাহলে ল্যান্ড এন্ড বিল্ডিং সমন্বয় ছিল 70,000 টাকা, এখন 79,000 টাকা নির্ধারণ করা হয়েছে। তাহলে কি হয়েছে? 9,000 টাকা বাড়ছে। 9,000 টাকা বাড়ছে। তাহলে সম্পত্তি বাড়লে কি তুমি জানো। 4 নাম্বার বলা আছে টাকা 22,000 টাকা ইজ রিয়ালাইজেবল ফ্রম কি অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে 22,000 টাকা দেনাদার কাছে কি করা যাবে বলো দেখি? আদায় করা যাবে। তাহলে এখন আমাদের ব্যালেন্স শিটে যে অ্যাকাউন্ট রিসিভেবল ছিল 24,000 টাকা, পাইছো? তাহলে না একটু কাহিনী কত দেখো, দেনাদার আমাদের ছিল অ্যাকাউন্ট রিসিভেবল ব্যালেন্স শিটে ছিল কত 24,000 টাকা। এই 24,000 টাকার মধ্যে কত টাকা রিয়ালাইজেবল বলো দেখি? কত টাকা আদায় করতে পারবো? রিয়ালাইজ 22,000 টাকা। তাহলে 24,000 টাকার মধ্যে 22,000 টাকা রিয়ালাইজ করা পারবো। তাহলে 2,000 টাকা কিন্তু রিয়ালাইজ করতে পারবে না, রাইট? তাহলে এই 2,000 টাকা কি আমরা কি বলি বলেন দেখি? ব্যাড ডেটস নাকি? যেন অনাদায়ী পাওনা মানে কি? ব্যাড ডেটস। ওকে, তাহলে দেনাদার পরিমাণ এখানে আমি কমছে না বাড়ছে বলেন তো? এখানে দেনাদারের পরিমাণ কমছে, রাইট। আর দেনাদারের পরিমাণ কমলে আমরা কি জাবেদা দেই?
রিভ্যালুয়েশন ডেবিট, দেনাদার ডেবিট, রিভ্যালুয়েশন ক্রেডিট। উল্টা দাও বলে কি না রিভ্যালুয়েশন রিভ্যালুয়েশন ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। ফুল ক্রেডিট। ওকে, তাহলে এই পর্যন্ত আমাদের যাবে শেষ। এন্ড সি নাম আবার তারপর বলা আছে যে সি এগ্রি টু অ্যাকসেপ্ট ইনভেস্টমেন্ট। এখানে বলতো বিদায় কে নিছে, সি কিন্তু বিদায় নিছে, হ্যাঁ, এবং সি পরে রাজি হয়েছে যে সি এগ্রি টু অ্যাকসেপ্ট ইনভেস্টমেন্ট এর টাকা কত 12,000 টাকা, হুইচ ইজ দ্য মার্কেট ভ্যালু অ্যাজ পার পেমেন্ট অফ হিজ কি ক্লেম and the balance will remain as loan to the কি নিউ ফার্ম। এই কথাটা আমি একটু বলতেছি, একটু ভালো করে খেয়াল করো। সি এগ্রি টু অ্যাকসেপ্ট মানে সি রাজি হয়েছে ইনভেস্টমেন্ট নেওয়ার জন্য রাজি হয়েছে। সে ইনভেস্ট মানে কি বিনিয়োগ, কত টাকা বিনিয়োগ নেওয়ার জন্য রাজি হয়েছে বলো দেখি 12,000 টাকা। 12,000। এখন দেখো একজন অংশীদার কিন্তু একজন ইনভেস্টমেন্ট কি অ্যাসেট না লায়াবিলিটিস বলো তো দেখি। ইনভেস্টমেন্ট কি অ্যাসেট। তাহলে কোন অংশীদার যদি অ্যাসেট অ্যাকসেপ্ট করে মানে কি সম্পত্তি গ্রহণ করে, তাহলে এটার জাবেদা আমরা কি জানি? কোন অংশীদার সম্পত্তি গ্রহণ করা জাবেদা কি ভাই মনে আছে? মনে নাই। আচ্ছা ওকে, এবার খেয়াল করো কিভাবে জাবেদা দিবা। সম্পত্তি গ্রহণ করার ফলে সম্পত্তির পরিমাণ হচ্ছে কমে, ঠিক আছে? তাহলে সম্পত্তি কমলে কি বলো দেখি, ডেবিট না ক্রেডিট হয়? ক্রেডিট হবে। তাহলে সম্পত্তি মানে ইনভেস্টমেন্ট ক্রেডিট, আর কে গ্রহণ করছে? সি। তাহলে সিস ক্যাপিটাল ডেবিট। তাহলে এটা যাবে দেখি এই অ্যাকসেপ্ট করা যাবে দেখি হলো সিস ক্যাপিটাল ডেবিট এবং কি ইনভেস্টমেন্ট না ইনভেস্টমেন্ট তো ডেবিট না, ইনভেস্টমেন্ট ডেবিট না, সম্পত্তি গ্রহণ করার ফলে ইনভেস্টমেন্ট পরিমাণ আর সম্পত্তি পরিমাণ কমছে, সম্পত্তি কমলে হলে ক্রেডিট হয়। আর অপরদিকে যে পার্টনার সম্পত্তিটা গ্রহণ করছে তার মূলধনের পরিমাণটাও কি যাবে বলতো কমে যাবে। তাহলে মূলধনের পরিমাণ কমা মানে কি তার ক্যাপিটাল কি ডেবিট করব না ক্রেডিট করব? অবশ্যই ডেবিট করব, ডেবিট করতে হবে। তাহলে এইটুকু জাবেদাটা কি হবে বলো দেখি, সিস ক্যাপিটাল ডেবিট এবং কি সিস ক্যাপিটাল ডেবিট ইনভেস্টমেন্ট ক্রেডিট। ইনভেস্টমেন্ট ক্রেডিট এটা কিন্তু আমরা অ্যাডমিশন চ্যাপ্টারের ক্ষেত্রে জাবেদা বলছিলাম, কোন অংশীদার সম্পত্তি গ্রহণ করা জাবেদা পড়ছিলাম পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট এবং সম্পত্তি ক্রেডিট। আর দায় গ্রহণ করা জাবেদা পড়ছিলাম দায় ডেবিট এবং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। উল্টা নাই, আমি আবার তোমার ই করে দিলাম আর কি, আবার মনে করে দিলাম। তাহলে এই যে সি যে ইনভেস্টমেন্ট গ্রহণ করছে কত টাকা বলো দেখি 12,000 টাকা, তাহলে এইটুকুর জন্য জাবেদা আমরা কি জাবেদা দিব বলো তো দেখি? সিস ক্যাপিটাল আর ইনভেস্টমেন্ট। হ্যাঁ, সিস ক্যাপিটাল এবং ইনভেস্টমেন্ট। কিন্তু এখানে আরেকটা কাহিনী আছে, কাহিনী হচ্ছে ইনভেস্টমেন্টের তোমার মার্কেট ভ্যালু বা বুক ভ্যালু ছিল 10,000 টাকা, ঠিক আছে? এই 10,000 টাকা জিনিস সে কত টাকা গ্রহণ করছে বলো দেখি? 12,000 টাকা গ্রহণ করছে, রাইট? 12,000 টাকা গ্রহণ করছে। তাহলে এখানে কিন্তু 2,000 টাকা সে কিন্তু অতিরিক্ত নিছে, রাইট? তাহলে দেখো ব্যালেন্স শিটে ছিল 10,000 টাকা, কিন্তু একজন অংশীদার নিচে কত টাকা 12,000, তাহলে 2,000 টাকা ইনভেস্টমেন্ট কি বাড়ছে না কমছে বলো তো দেখি? ইনভেস্টমেন্ট ভাই বাড়ছে। ইনভেস্টমেন্ট বাড়ছে, তাই তো। ওকে, তাহলে ইনভেস্টমেন্ট যদি বাড়ে তাহলে সম্পত্তি বাড়লে যাবে দেখি দেই আমরা। সম্পত্তি বাড়লে ভাই ডেবিট, তাহলে ইনভেস্টমেন্ট ডেবিট হইব। হ্যাঁ, ইনভেস্টমেন্ট ডেবিট আর কি আর যে ক্যাপিটাল ক্রেডিট হইব নাকি? না হয় ভাই রিভ্যালুয়েশন রাজবৃদ্ধি যাবে দেখি দাও। হ্যাঁ রাজবৃদ্ধি যাবে দা। তাহলে এই 3-4 নম্বর সময়টা আমি আবার বলতেছি, ভালো করে খেয়াল করো। 22,000 টাকা অ্যাকাউন্ট রিসিভেবল রিয়ালাইজ করছে। আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল ছিল কত টাকা? 24,000 টাকা, কিন্তু 22,000 টাকা রিয়ালাইজ। তাহলে এখানে যদি রিয়ালাইজ যদি 22,000 টাকা হয়, তাহলে আমাদের দেনাদার পরিমাণ 2,000 টাকা কি হয়েছে বলো দেখি? হ্রাস পেয়েছে। তাহলে দেনাদার একটা সম্পত্তি হ্রাস পেলে জাবেদা দেই রিভ্যালুয়েশন ডেবিট আর সম্পত্তি ক্রেডিট, নাকি? হ্যাঁ ওকে, এরপরের অংশে বলা আছে যে সি এগ্রি টু অ্যাকসেপ্ট ইনভেস্টমেন্ট টাকা কত? 22,000 টাকা। তাহলে সি সম্পত্তি গ্রহণ করছে, তাহলে সম্পত্তি গ্রহণ করা জাবেদা কি দেই? পার্টনার্স ক্যাপিটাল ডেবিট এবং সম্পত্তি ক্রেডিট। তাহলে পার্টনার্স নাম কি? সিস। তাহলে সিস ক্যাপিটাল ডেবিট এবং ইনভেস্টমেন্ট ক্রেডিট, ঠিক আছে? এরপরে দেখতে হবে আমাদের ব্যাংক, আমাদের ব্যালেন্স শিটে ইনভেস্টমেন্ট ছিল 10,000 টাকা,
কিন্তু সেটা কত টাকা নিছে 12,000 টাকা, তাহলে 2,000 টাকা ইনভেস্টমেন্ট কি বলো দেখি বাড়ছে। তাহলে ইনভেস্টমেন্ট বাড়ার জাবেদা কি দেই আমরা, সম্পত্তি বাড়লে জাবেদা দেই সম্পত্তি ডেবিট এবং কি রিভ্যালুয়েশন ক্রেডিট। ঠিক আছে, ওকে। তারপরে এন্ড শেষে বলা আছে যে এই যে এখানে বলা আছে হুইচ মার্কেট ভ্যালু অ্যাজ পার পেমেন্ট অফ হিজ ক্লেম এন্ড দ্য ব্যালেন্স উইল রিমেন, মানে বাদ বাকি যে টাকাটুকু থাকবে ওই টাকাটা প্রতিষ্ঠানে কি হিসেবে রেখে দেবে বলো দেখি, লোন। এই যে লেখা আছে অ্যাজ লোন টু দ্য কি নিউ ফার্ম, নতুন ফার্মে লোন হিসেবে রেখে দেব। তার মানে সি যে বিদায় নিব ওই সি এর টাকাটা নগদে পরিশোধ না করে কার মাধ্যমে পরিশোধ করতে হবে, লোনের মাধ্যমে পরিশোধ করতে হবে। ঠিক আছে, তাহলে এখন আমাদের অঙ্কের মধ্যে থেকে আমাদের প্রত্যেকটা জাবেদা এখন আমরা শুরু করব। তাহলে জাবেদা নাম্বার 1 আমরা শুরু করব। তাহলে আমরা প্রথম জাবেদা কোন দিকের জন্য দেই, দায় দিক। দায় দিক কি কি, ইনকাম স্টেটমেন্ট অথবা জেনারেল রিজার্ভ। এটা আমাদের দায় দিক কি আছে এরকম কোনো কিছু? না, নাই কে ভাই। সম্পদ দিকেও নাই, দায় দিকেও নাই, সম্পদ দিকেও নাই। তাহলে দুইটা জাবেদা তুমি মাপ পাইলা। 3 নাম্বার জাবেদা কোনটা? গুডউইলের মেথড। হ্যাঁ, তাহলে গুডউইলে কোন মেথড পড়ছে আমাদের এই অঙ্কে? রিভ্যালুয়েশন। গুডউইল বললাম কারণ গুডউইল আমাদের 15,000 টাকা ছিল, মূল্যায়ন করছে কত 40। তাহলে কত টাকা গুডউইল বাবদ মূল্যায়ন করা হয়েছে 25,000 টাকা। 25,000 গুডউইল বাবদ মূল্যায়ন করা হলে গুডউইল রিভ্যালুয়েশন মেথড দেন, জাবেদা দেন। গুডউইল ডেবিট আর এস ক্যাপিটাল, বিস ক্যাপিটাল এবং সিস ক্যাপিটাল। কারো জাবেদা কোনো প্রবলেম হলে আমাকে জিজ্ঞেস করবেন। দিছি ভাই জাবেদা। কি জাবেদা দিছি আমরা তাহলে বলো? গুডউইল ডেবিট, এস ক্যাপিটাল ক্রেডিট, বিস ক্যাপিটাল ক্রেডিট, সিস ক্যাপিটাল ক্রেডিট। হ্যাঁ, টাকা টাকা বলো তো। এর আইছে ভাই 12,500, বি আইছে 8,333, সি আইছে 4,167। ওকে, তাহলে আমরা জাবেদা নাম্বার কত দিলাম? 3 নাম্বার জাবেদা কমপ্লিট করলাম নাকি? এখন আমাদের 4 নাম্বার জাবেদা। 4 নাম্বার এবং 5 নাম্বার জাবেদা আমরা কি দেই, সম্পত্তি এবং দায় হ্রাস বৃদ্ধির জন্য নাকি? ওকে, তাহলে 1 নাম্বার সমন্বয়ে সম্পত্তি পরিমাণ কি বাড়ছে না কমছে দেখেন তো? মেশিনারি বাড়ছে 5,000 টাকা, তাহলে মেশিনারি ডেবিট। হ্যাঁ, আর রিভ্যালুয়েশন ক্রেডিট। ওকে, 3 নাম্বার সমন্বয় দেখেন। 3 নাম্বারটা হলো বাড়ছে, এটাও 9,000 টাকা বাড়ছে। তাহলে জাবেদা দেন। দিছি ভাই। 4 নাম্বারটা, এখন 4 নাম্বার জাবেদা দেনাদার ছিল 24,000 টাকা, রিয়ালাইজ কত 22,000 টাকা। তাহলে 2,000 টাকা দেনাদার পরিমাণ কি কমছে? তাহলে দেনাদার কমা মানে সম্পত্তির পরিমাণ কমছে। তাহলে সম্পত্তি কমলে যাবে দেখি রিভ্যালুয়েশন ডেবিট আর এআর ক্রেডিট। হ্যাঁ, ওকে। তারপরে এই জায়গায় ইনভেস্টমেন্ট বাড়ছে 2,000 টাকা। হ্যাঁ, তাহলে ইনভেস্টমেন্ট বাড়ছে যাবে তাকে দিয়ে নেই। ইনভেস্টমেন্ট 2,000 টাকা কিভাবে বাড়লো? আমাদের ইনভেস্ট ছিল কত টাকা? 10,000 টাকা, কিন্তু কত টাকা নিচে 12,000 টাকা। তাহলে 2,000 টাকা বাড়ছে। তাহলে সম্পত্তি বাড়লে সম্পত্তি ডেবিট আর রিভ্যালুয়েশন ক্রেডিট। কে কে জাবেদা দিতেছেন এবং জাবেদার সমস্যা হলে আমাকে বলবেন কিন্তু। আর যদি কথা না বলেন বলেন তো। ইনভেস্টমেন্ট রেয়ামিলে কত টাকা ছিল? 10,000 টাকা পাইছেন? জি। এই 10,000 টাকার জিনিস ওই সি 12,000 টাকা দিয়ে নিছে। তাহলে 2,000 টাকা বেশি দিয়ে নিছে না? জি। এই 2,000 টাকা বেশি দিয়ে নিচে দিকে সম্পত্তি পরিমাণ 2,000 টাকা কি বাড়ছে না কমছে বলেন? 10,000 টাকা জিনিস 12,000 টাকা নিচে, তাহলে 2,000 সম্পত্তি বাড়ছে। এই জন্য জাবেদা দিবেন ইনভেস্টমেন্ট আর রিভ্যালুয়েশন। তাহলে জাবেদা দিয়ে আমাদের কমপ্লিট। সবটি সম্পত্তি এবং তাই হ্রাস বৃদ্ধি জাবেদা দিলেন। আমি আবার বলতেছি, প্রথম জাবেদায় 5,000 টাকা মিশনারি বাড়ছে,
তাহলে মেশিনারি আর রিভ্যালুয়েশন 5000 টাকা। 3 নাম্বার যাবে এখানেও ল্যান্ড এন্ড বিল্ডিং বাড়ছে, ল্যান্ড এন্ড বিল্ডিং আর রিভ্যালুয়েশন 9000 টাকা। জি 3 নাম্বার যাবে এখানে দেনাদারের পরিমাণ 2000 টাকা কমছে। বলেন তো কিভাবে কমলো? কারণ অ্যাকাউন্ট রিসোর্স ছিল 24000 টাকা আর কতটা আদায় করা পড়বো 22000 টাকা, তাহলে 2000 টাকা কি দেনাদারের পরিমাণ কমছে। তাহলে যাবে কি দিচ্ছেন রিভ্যালুয়েশন ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। আর ইনভেস্টমেন্টের বুক ভ্যালু ছিল 10000 টাকা, কিন্তু সেটা কত টাকা নিছে 12000 টাকা দিয়ে নিছে, তাহলে 2000 টাকা ইনভেস্টমেন্ট পরিমাণ কি বাড়ছে। তাহলে এটা যাবে দিচ্ছেন ইনভেস্টমেন্ট এবং রিভ্যালুয়েশন। এখন রিভ্যালুয়েশন ডেবিট এবং ক্রেডিট ব্যালেন্স অ্যাডজাস্ট করেন, অ্যাডজাস্ট করে দেখেন রিভ্যালুয়েশনের ডেবিট পাস বড় হইছে না ক্রেডিট পাস বড় হইছে? ভাই রিভ্যালুয়েশন ক্রেডিট পাশে 16000 টাকা, 16000 টাকা, ডেবিট পাশে হলো হ্যাঁ আর ডেবিট পাশে 2000 টাকা। তাহলে কত টাকা হয়? 14000 টাকা ডিফারেন্স। হ্যাঁ 14000 টাকা ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স? ক্রেডিট ব্যালেন্স। 14000 টাকা ক্রেডিট ব্যালেন্স। তাহলে আমরা যাবে কি দিব? রিভ্যালুয়েশন ডেবিট উল পার্টনারশিপ ক্যাপিটাল। তাহলে রাখেন রিভ্যালুয়েশন ডেবিট এই 14000 টাকা আর এস ক্যাপিটাল বিস ক্যাপিটাল সিস ক্যাপিটাল ক্রেডিট, এই যে রেশিও 3:1। সময় একটা শিফাও গান বাজে শুনতেছে, কথা বলে না তো ভাই এখন শুনতেছি। শুনতেছেন? আচ্ছা ঠিক আছে, অঙ্ক কি করতেছেন আপনি? হ্যাঁ অঙ্ক কি করতেছেন? হ্যাঁ ভাইয়া। আচ্ছা সমস্যা হলে বলেন। আচ্ছা ভাইয়া। হ্যাঁ করছি ভাই। তাহলে 14000 টাকা দেখেন এই পর্যন্ত আপনারা যাবে কমপ্লিট করছেন। এই যে গুডউইল ডেবিট আর এস ক্যাপিটাল বিস ক্যাপিটাল রিভ্যালুয়েশন আর এগুলা, তো লাভ লস আপনাদের কত হয়েছে? 14000 টাকা লাভ হয়েছে, আর 7000, 6767 এবং 2233 এই পর্যন্ত কিন্তু যাবে কমপ্লিট করছেন নাকি? ওকে, তাহলে এই পর্যন্ত জাবেদের মধ্যে কোনো সমস্যা আছে এখান থেকে এই পর্যন্ত? না নাই। এখন আমাদের কাজ হচ্ছে দেখেন এখানে বলা ছিল, এই যে এখান থেকে খেয়াল করবেন সি এগ্রিড টু অ্যাকসেপ্ট ইনভেস্টমেন্ট, মানে সি ইনভেস্টমেন্ট কি করছে অ্যাকসেপ্ট করছে। তাহলে ইনভেস্টমেন্ট একটা সম্পদ, তাহলে সম্পত্তি যদি কোনো অংশীদার যদি গ্রহণ করে তাহলে তার জন্য জাবেদ আপনারা কি দেন? ওই যে সিস ক্যাপিটাল ডেবিট আর ইনভেস্টমেন্ট ক্রেডিট। হ্যাঁ সম্পত্তি যদি গ্রহণ করে তার জন্য জাবেদ হলো পার্টনার্স ক্যাপিটাল ডেবিট এবং ইনভেস্টমেন্ট ক্রেডিট। তাহলে এই ইনভেস্টমেন্ট কে গ্রহণ করছে বলেন দেখি? সি গ্রহণ করছে। কত টাকায় দিয়ে গ্রহণ করছে? 12000 টাকা দিয়ে গ্রহণ করছে। তাহলে এখন আপনারা জাবেদে লিখবেন সিস ক্যাপিটাল ডেবিট এবং কি ইনভেস্টমেন্ট ক্রেডিট 12000 টাকা। এই জাবেদার দেখেন এটা কি বুঝছেন না বুঝেন নাই? এটা কিন্তু নতুন একটা জাবেদা। হ্যাঁ আরেকবার বুঝাইতেছি, ধন্যবাদ বলার জন্য। এখানে লেখা আছে সি এগ্রিড টু অ্যাকসেপ্ট ইনভেস্টমেন্ট এর টাকা কত? 12000 টাকা। মানে সি 12000 টাকা দিয়ে কিনেছে, বিনিয়োগটা অ্যাকসেপ্ট করছে, মানে বিনিয়োগ নিয়ে গেছে। তাহলে বিনিয়োগ ক্রয় করছে, এক কথায় বিনিয়োগ ক্রয় করছে। বিনিয়োগ যদি ক্রয় করা হয়, বিনিয়োগ যদি একটা অংশীদার নেয় তাহলে তার মূলধনের পরিমাণ কমে না বাড়ে? বলো তো দেখি। কোন অংশীদার যদি সম্পত্তি গ্রহণ করে তাহলে তার মূলধনের পরিমাণ হচ্ছে কমে, ঠিক আছে? তাহলে মূলধনের পরিমাণ কমা মানে কি? মূলধন কি ডেবিট করব না ক্রেডিট করব? ডেবিট। হ্যাঁ ডেবিট করব। এর জন্য আমরা লিখছি সিস ক্যাপিটাল ডেবিট এবং কি ইনভেস্টমেন্ট ক্রেডিট। কত টাকা দিয়ে নিছে? 12000 টাকা, এখানে 12000 টাকা। আর এই ইনভেস্টমেন্ট পরিবর্তে যদি কোনো দায় নিত তাহলে এই জাবেদাটা উল্টা জাবেদা হইতো, তখন দায় ডেবিট হইতো এবং কি ইনভেস্টমেন্ট, তখন দায় ডেবিট হইতো ক্যাপিটাল ক্রেডিট। হ্যাঁ দায় ডেবিট এবং সিস ক্যাপিটাল কি হইতো? ক্রেডিট হইতো। তাহলে এখান থেকে বুঝতে পারলা যে কোন অংশীদার যদি সম্পত্তি গ্রহণ করে তাহলে তার মূলধনের পরিমাণ কমে না বাড়ে? বলো দেখি। কমে। আর কোন অংশীদার যদি দায় গ্রহণ করে তাহলে তার মূলধনের পরিমাণ বাড়বে, ঠিক আছে? বাড়বে। এখন বুঝতে পারছি এটা?
জি ওকে, এখন আমাদের সর্বশেষ যেটা সেটা হচ্ছে ওই সি যে বিদায় নিছে তার টাকাটা প্রতিষ্ঠানে কি হিসেবে রেখে দিবে, লোন হিসেবে রাখবে, এখানে বলা আছে লোন লোন। হিসেবে। তাহলে এখন দেখতে হবে যে প্রতিষ্ঠানের কাছে সি কত টাকা পায় এটাকে দেখতে হবে। তাহলে সি এর দেখো মূলধনটা 30,000 প্রতিষ্ঠানে টাকা কত পায়। টাকা ছিল, 30,000 টাকা। তাহলে এই 30,000 টাকার সাথে জাবেদার মধ্যে সবটি জাবেদা ক্রেডিট গুলি যোগ আর ডেবিট গুলি বিয়োগ করেন। ভাই 24,500 টাকা আসে। 24,500 টাকা। 500 জি সবার 24,500 টাকা। তাহলে এই 24,500 টাকা সি প্রতিষ্ঠানের কাছে কি পাবে, আর এই টাকাটা কি হিসেবে লিখে দেবো, সি লোন হিসেবে লাগবে। তাহলে লোনের মাধ্যমে পরিশোধ করা যাবে কি দিই আমরা, সিস ক্যাপিটাল ডেবিট সিস লোন ক্রেডিট। ওকে, তাহলে সিস ক্যাপিটাল ডেবিট এবং সিস লোন ক্রেডিট 24,500 টাকা। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এখন জাবেদার মধ্যে যদি কারো যদি কোনো জাবেদার যদি সমস্যা থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন যে ভাই জাবেদা আমাকে বলে দেন, এইটা বুঝি নাই। না ভাইয়া বুঝছি। যাতে বুঝতে পারছেন, ওকে। তাহলে জাবেদা যদি বুঝেন তাহলে সবাইকে ধন্যবাদ, আর যারা বলেন নাই যে বুঝি নাই বা বুঝছি তারা আমি আশা করি আমি ধরে নিলাম তারা আপনারা সবাই বুঝছেন, ঠিক আছে। এখন আপনাদের যে কাজটা সেই কাজটা হচ্ছে আপনারা সুন্দর করে এই ব্যালেন্স শিটটা করবেন। এই ব্যালেন্স শিটটা কিন্তু একটু কঠিন, দেখি আপনারা ব্যালেন্স শিটটা মিলাইতে পারেন কিনা, ঠিক আছে। এই যেরকম ভাবে আছে হুবহুব এরকম ভাবে করবেন, কোনোটা যদি পারে যোগ করবেন, কোনোটা যদি কমে তাহলে সেটা কিও বিয়োগ করবেন। এই যেভাবে সেভাবে দাগটা কাটেন, যে ব্যালেন্স শিটটা আপনার মিলান, দেখি ব্যালেন্স শিটটা কার মিলে তাই দেখবো। ব্যালেন্স শিটের যোগ হলো বলে দিলাম, ব্যালেন্স শিটের যোগ হলো 2,22,000 টাকা। $2,22,000 আপনারা করেন। রেজাল্ট 1000 টাকা। হ্যাঁ, এই যে রেজাল্ট টোটাল যোগ হলো 2,22,000 টাকা। সম্পদ পাশে দায় পাশে দুই পাশে হবে। একটু করেন, যদি করার সময় যদি কোনো প্রবলেম মনে করেন আমাকে জিজ্ঞেস করেন যে ভাই এটা কিভাবে কি। এটা ব্যালেন্স শিট কিন্তু একটু ব্যতিক্রম ব্যালেন্স শিট, হ্যাঁ একটু ভালো করে খেয়াল করবেন। ক্যাশের তো কোনো জাবেদা নাই, তার মানে ক্যাশের 4,000 টাকা 4,000 টাকায় থাকবো। ক্যাশের জাবেদার মধ্যে কোনো টাকা আসে নাই, তাহলে ক্যাশ যা আছে তাই, সবকিছু যাদের সাথে কম্পেয়ার করবেন। আচ্ছা, যদি সমস্যা মনে করেন অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন। কোনটা নিয়ে যেটা নিয়ে কনফিউজ থাকবে সেটা আমাকে বলবেন। ভাইয়া ইনভেস্টমেন্টের টাকা তো নীল হয়। হ্যাঁ অবশ্যই, ধন্যবাদ আপু আপনাকে এটা বলার জন্য। ইনভেস্টমেন্ট টাকাটা অবশ্যই নীল। এটা অনেকে টাকা দিবে কিন্তু টাকাটা দিয়া মানে ভুল। ধন্যবাদ, জবাব দিতে পারছেন, ধন্যবাদ। ইনভেস্টমেন্টের টাকা জিরো। কেমনে জিরো হলো, কার ইনভেস্টমেন্ট রেয়াবেলে ছিল কি ডেবিট 12 ভাই দেওয়া মিলে ভাই ইনভেস্টমেন্ট হলো 10,000 টাকা। হ্যাঁ, তারপরে 7 নাম্বার একটা দাবিদার ভিতরে আছে 2,000, এই হলো আপনার 12,000 টাকা। অন্য একদিকে ক্রেডিট দিকে আছে 12,000 টাকা, তাহলে 12 কাটা। ধন্যবাদ, ধন্যবাদ।
ভাইয়া ডেবিট পাস মিলছে। ডেবিট পাস মিলছে? জি। ওকে, এখন ক্রেডিট পাস করেন। ভাই গুডউইল তো ওইগুলো 15 আর 25 মানে 35,000 না? হ্যাঁ গুড, ধন্যবাদ। 15 এবং 25 দুটো যোগ করে হবে। ভাই দায় দিকে তো ভাই মনে হয় ওই যে সিএল লোনটা পাইবো না? সিএল লোন হ্যাঁ অবশ্যই, বিএ লোন তো আগে ছিল 15,000 টাকা। বিএ লোন আর তো নতুন আগে করে ছিল সিএল লোন 15,000 এবং সি নতুন করে লোন আসবে। কত জানি বের কর, 24,000 কত জানি বের করলাম। 24,500। গুড। আচ্ছা ভাই যে ব্যাংক ওভারড্রাফট এটা তো ভাই দায় রাইবো না? ব্যাংক ওভারড্রাফট হ্যাঁ অবশ্যই আসবে, আসবে না কেন? ব্যাংক ওভারড্রাফটের কোনো কাজ তো তুমি করো নাই, 20,000 টাকা অবশ্যই আসবে। আমরা যা আছে তাই। হ্যাঁ এখন কি ভাই ওই যে এর ক্যাপিটাল যে ভাই 60,000 টাকা দেওয়া আছে, ওই 60,000 টাকার সাথে জাবেদা সব এর ক্যাপিটাল সব যোগ করুম না? হ্যাঁ এ হ্যাঁ হ্যাঁ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি ক্যাপিটাল। হ্যাঁ রাইট। ভাইয়া সিটটা একটু বুঝাই দেন না। আচ্ছা সেটটা না, সেট টাকা তো জি। আপনি পুরো লোনের মাধ্যমে পরিশোধ করছেন না সেট টাকাটা, হ্যাঁ। তাহলে জি। সি এর ক্যাপিটালটা আর আসবে না। সি এর ক্যাপিটাল বাদ, ও, কিন্তু সি এর লোন আসবে। সি লোন কত বের করছেন আপনি বলেন? 24,500। ওই সি এর লোন লিখবেন, সিস লোন লিখবেন 24,500 টাকা, কারণ সি এর টাকা আর আসবে না, কারণ সি তো চলে গেছে, সি এর কোনো ক্যাপিটাল নাই, সে যে টাকা তো পাবে ভাই সে যে টাকা লোন ভাই যে হিসেবে রেখে চলে গেছে। যাইবো, ভাই যে চলে যাবো ওর টাকা এই যে ব্যালেন্স শিটে এখানে টাকা দেখা দেবো না? অবশ্যই দেখাইতে হবে, দেখাবো না কেন? কিন্তু তার ক্যাপিটাল হিসেবে যে না, আপনি যে লোন বললেন যে হিসেবে। লোন টাকা, লোনের টাকা আছে না, ও, ওই লোন হিসেবে রাখতে হ্যাঁ। হবে। ক্যাপিটাল হবে এ এবং বি এর টাকা, বি এর ক্যাপিটাল হবে এ এবং বি, আর সি এর টাকাটা টাকা হবে না, সি এর ক্যাপিটাল হবে, তার সরি টাকা সি যে এর লোন লোন হবে। হিসাবে দেখাইতে হবে লায়াবিলিটির দিকে। হ্যাঁ 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 লোন হিসেবে রেখে দিতে হবে।
হ্যাঁ ভাই মিলছে ভাই, 2,22,000 টাকা। 2,22,000 টাকা। হ্যাঁ একটু বইলা দেন কোনটা? লাইবিলিটিস এর পাশ মিলে না। আচ্ছা ঠিক আছে, ওকে। অ্যাকাউন্টস পেয়েবল 30,000 টাকা। আপা জাবেদার মধ্যে দেখেন অ্যাকাউন্টস পেয়েবল সম্পর্কে কোনো জাবেদা দেন নাই, বুঝতে পারছেন? তাহলে অ্যাকাউন্টস পেয়েবল 30,000 টাকা, 30,000 টাকা পুরাটাই দিছেন। হ্যাঁ ওকে, এরপর আসেন ব্যাংক ওভারড্রাফট। ব্যাংক ওভারড্রাফট কিন্তু জাবেদার মধ্যে দেন নাই আপনি, ঠিক আছে? তাহলে ব্যাংক ওভারড্রাফট 20,000 টাকা, 20,000 টাকা পুরাটাই যা আছে তাই, ঠিক আছে? জি। এরপরে 20 লোন, এই 20 লোন সম্পর্কে কোনো কিছু কিন্তু বলা নাই, তার মানে 15,000 টাকা 15,000 টাকাই যা আছে তাই। জি। এরপরে আপনি যে সি যে বিধান নিছে, এই সি এর টাকাটা লোন হিসেবে আছেন একটা, কতটা লোন হিসেবে বের করছেন? 24,500 টাকা। ওটা লেখেন সিস লোন, লেখেন সিস লোন লিখছি। কত টাকা? 24,500। এখন আসেন ক্যাপিটালের মধ্যে এ দিবেন এবং বি দিবেন, তাহলে এর ক্যাপিটাল কত আছে? 60,000 টাকা। এখন এই 60,000 সাথে এ এর ক্রেডিট গুলি যোগ করবেন আর ডেবিট গুলি বিয়োগ করেন, কত হয়েছে বলেন? আমরা অবশ্যই এখানে আছে, বলেন। এর ক্যাপিটাল হচ্ছে ৭৯,৫০০। না হারাপর কত হয়েছে বলেন? ৬৫,৫০০। হ্যাঁ, এখানে গন্ডগোল করছেন। তাহলে এই টাকা আমি যা বলি তাই করেন। 60,000 টাকা দিচ্ছেন, এর সাথে দেখেন এই যে প্রথম 12,500 টাকা ক্রেডিট আছে, এটা যোগ করেন। জি। হ্যাঁ। তারপরে আবার রিভ্যালুয়েশন